स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজি চরণে সভক্তি প্রণাম জানিয়ে আজকের বেদান্ত আলোচনা আমরা শুরু করছি। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আশা করছি যে ধীরে ধীরে আপনারা যুক্ত হতে পেরেছেন। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইতিমধ্যে আপনারা তা জেনেছেন। আজকের আলোচনার বিষয় বেদান্ত এবং অন্যান্য দিনের মতো আলোচনার পর আমরা প্রাণায়াম এবং ধ্যান অভ্যাস করব। আসুন আমরা শুরু করি যে মঙ্গলাচরণ উচ্চারণ করে আমরা বেদান্ত আলোচনা শুরু করি। আজকেও আমরা সেই মঙ্গলাচরণ উচ্চারণ করে তারপর বেদান্ত আলোচনা। আশ্রয়ে ভীষ্ট সিদ্ধয়ে আমরা বেদান্তের যে আলোচনা এ পর্যন্ত করেছি তার মধ্যে যে বিষয়গুলো আমরা দেখেছি সেগুলো হলো কিভাবে সৃষ্টি হয়, সৃষ্টির প্রকরণ, ভূত সৃষ্টি, এবং সেই প্রসঙ্গে আমরা বেদান্তের যে আলোচনা তার অধিকারী বিষয় সম্বন্ধ, প্রয়োজন ইত্যাদি, এবং একজন বেদান্তের জিজ্ঞাসু যখন গুরুর কাছে উপনীত হন, গুরু তাকে কিভাবে শিক্ষাদান করেন সেই পদ্ধতিও আমরা মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা সহজভাবে বেদান্তের যে বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করছি। আমরা আগেও বলেছি সে কথাটি, যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জন্য আরেকবার, যে আমাদের উদ্দেশ্য হলো উপনিষদগুলোকে নিয়ে আলোচনা করা। কারণ বেদান্ত বললে আমরা এখন 3 শ্রেণীর গ্রন্থকে বুঝি। 1 উপনিষদ, 2 ব্রহ্মসূত্র, 3 ভগবত গীতা। এই 3টি হলো বেদান্ত আলোচনার আকর গ্রন্থ, যেখান থেকেই আমরা বেদান্তের ধারণাগুলো বা বেদান্ত সম্পর্কে জানতে পারি। উপনিষদ কি সে বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি, নিশ্চয়ই আপনাদের ভুলে যাওয়ার কথা নয় যে আমরা বেদ সম্পর্কে মোটামুটি জানি যে 4টে বেদ। এই 4টে বেদের মধ্যেও উপনিষদ বলে একটি অংশ রয়েছে যেখানে একেবারে আত্মজ্ঞানের কথা সেখানে বলা হয়েছে। এই উপনিষদগুলোই হলো বেদের জ্ঞান কাণ্ডের প্রধান অংশ
ফলে উপনিষদগুলোই বেদান্তের সার জিনিস। সেই কারণের জন্য বেদান্ত বললে বেদের এক যেমন অন্তিম ভাগকে বোঝায়, বেদের সার অংশকেও বোঝায়। তাই বেদান্ত হলো উপনিষদ, যেখানে বেদের সার অংশ বা মূল অংশগুলো আলোচনা করা হয়েছে। এরকম বেদ যেমন 4টি রয়েছে, উপনিষদও এরকম অনেক উপনিষদ পাওয়া যায়। তার মধ্যে 11টি উপনিষদ হলো প্রধান উপনিষদ, এছাড়াও কিছু অপ্রধান উপনিষদ পাওয়া যায়। তো যে উপনিষদগুলোর ওপরে আচার্য শঙ্কর বা অন্যান্য আচার্যরা ভাষ্য রচনা করেছেন, সেই উপনিষদগুলোকেই প্রধান উপনিষদ বলে ধরা হয়, যেমন ঈশ, কঠ, কেন, মুন্ডক, মান্ডুক্য, ঐতরীয়, তৈতরীয়, বৃহদারণ্যক ইত্যাদি। তো এই উপনিষদগুলো, তাছাড়া ব্রহ্মসূত্র এবং ভগবত গীতা, এগুলোই বেদান্তের মূল আলোচ্য বিষয়। যে এগুলোর ভেতরে কি রয়েছে সেগুলোই আমরা জানতে চাই। এবং যেহেতু আমরা খুব গভীরভাবে বিষয়গুলোকে আলোচনা করছি না, আমরা চাইছি সংক্ষেপে বেদান্তের বিষয়গুলোকে, মূল বিষয়গুলোকে বুঝে নেওয়ার। কিন্তু উদ্দেশ্য হলো আমরা উপনিষদগুলোকে জানতে চাই, যেখানে ঈশ, কঠ, কেন ইত্যাদি। এই উপনিষদগুলোর ভেতরে যে জ্ঞানের কথা রয়েছে, সেই জ্ঞানগুলোকেই আমরা জানতে চাই। এবং সেই জ্ঞানের বিষয়গুলোকে জানতে গেলে বেদান্ত বিষয়ে আমাদের খানিকটা জানা প্রয়োজন রয়েছে। কারণ বেদান্তের ধারণা কি করে এলো বা বেদান্ত কিভাবে পরিপুষ্ট হলো, সেই ধারাগুলো খানিকটা না বুঝলে উপনিষদ সম্পর্কে আমরা ঠিক বুঝতে পারবো না। ফলে আমরা সেই দিক থেকেই বেদান্ত আলোচনা শুরু করেছিলাম এবং আমরা সেই আলোচনা করছি। এর পূর্বে আমরা যে জিনিসগুলো এখানে আলোচনা করেছি নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেখানে আমরা অধিকারী ইত্যাদি বিষয়গুলো আলোচনা করার পর কিভাবে এই বেদান্তের যে প্রতিপাদ্য বিষয়, যেটি হলো জীব ও ব্রহ্মের ঐক্য নির্ধারণ, সেইটি বেদান্ত বোঝানোর চেষ্টা করেন, উপস্থাপন করেন, সেটি আমরা আলোচনা করব। এখন দর্শনের মূল কাজই হলো জগৎ এবং ঈশ্বরের ব্যাখ্যা করা। যে এই যে জগৎ আমরা দেখতে পাচ্ছি, সেই জগতের সঙ্গে ঈশ্বরের কি সম্বন্ধ বা আমাদের কি সম্বন্ধ, এইটি উপনিষদ তথা বেদান্ত তথা দর্শন শাস্ত্রের কাজ। বেদান্ত সেই কাজটি করেন এবং বেদান্ত এই কাজটি করতে গিয়ে বেদান্ত বলেন যে জীব আসলে ব্রহ্মই। যে জীব আমরা এই জগতে দেখতে পাচ্ছি, তাদেরকে বেদান্ত ব্রহ্ম ছাড়া আর অন্য কিছু বলতে চান না। কিন্তু আমরা দেখতে পাবো যে একজন সাধারণ মানুষ কত কিছু খারাপ কাজ করছে, তার ভেতরে অজ্ঞান রয়েছে, তাকে কি করে ব্রহ্ম বলা যায়? তো বেদান্ত যে এই সিদ্ধান্ত করলো যে একজন মানুষ, একজন প্রাণী, যা কিছু সবই ব্রহ্ম, এটি কিভাবে তারা ব্যাখ্যা করেন সেইটি হলো বেদান্তের বিষয়। বেদান্ত কিভাবে দেখায়, অর্থাৎ জীব এবং ব্রহ্মের ভেতরে যে সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক যে অভেদ সম্বন্ধ, সেইটি তারা নির্ণয় করেন। কিভাবে সেটি নির্ণয় করেন তারই ধারাবাহিকভাবে
আলোচনা বেদান্তে করা হয়েছে। আমরা সেই বেদান্তের বেদান্ত সার বলে একটি গ্রন্থ রয়েছে, তারই খানিকটা অংশ অর্থাৎ সংক্ষেপে সেগুলো আমরা আলোচনা করি। এখন বেদান্ত এই আলোচনা করতে গিয়ে যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হলো ব্রহ্ম। তারা প্রথমেই বলেছেন সমস্ত কিছু ব্রহ্মে থেকে উৎপত্তি হয়েছে, ব্রহ্মই রয়েছেন। এখন ব্রহ্ম শব্দের কি অর্থ বা কি বলতে চান এই ব্রহ্ম বিষয়ে? ব্রহ্ম বলতে অদ্বৈত বেদান্ত বোঝান যে ব্রহ্ম হলো সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ। এই সচ্চিদ আনন্দ দিয়ে তারা কি বলেন? সৎ কথার অর্থ হলো যেটি সবসময় আছে তাকে বলা হয় সৎ। যে বস্তুটি চিরকাল থাকে, তার কোনো পরিবর্তন হয় না, তাকেই বলা হয় সৎ বস্তু। জগতে আমরা যে সমস্ত বস্তু দেখছি এই বস্তুগুলোকে ব্রহ্ম বস্তু বলা হবে না। বলছে কেন এগুলোকে ব্রহ্ম বলবো না? না, এই বস্তুগুলো পরিবর্তিত হচ্ছে, এগুলো প্রতি মুহূর্তেই পরিবর্তিত হচ্ছে, বদলে যাচ্ছে, তাই এগুলোকে ব্রহ্ম বলা যাবে না। ব্রহ্ম তাহলে কি হলো? সৎ মানে যেটা চিরকাল রয়েছে, যার কোনো পরিবর্তন হচ্ছে না। তারপরে বলবেন চিৎ মানে চৈতন্য, মানে নলেজ, যার ভিতরে কনসিয়াসনেস রয়েছে। মানে একটা জড় বস্তু চিরকাল রয়েছে এরকম নয়, সেটি জড় নয়, সেটি চৈতন্য। তাহলে এক হলো সৎ মানে রয়েছে, এক্সিস্ট, তারপরে কনসিয়াসনেস চৈতন্য, সৎচিৎ আনন্দ ইটারনাল ব্লিস যার ভিতরে রয়েছে, আনন্দ রয়েছে। তাহলে এই তিনটে শব্দ দিয়ে বা তিনটে কোয়ালিটি দিয়ে, অ্যাট্রিবিউট দিয়ে বেদান্ত বোঝান যে সৎ, চিৎ, আনন্দ যার ভিতরে স্বরূপত রয়েছে তিনি হলেন ব্রহ্ম। ব্রহ্মের এই স্বরূপ তিনি আছেন। এখন ব্রহ্ম অসীম, অনন্ত, এই যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারি না, কারণ অসীমের ধারণা আমরা করতেই পারি না। অসীম মানে যার কোনো সীমা নেই, পরিসীমা নেই, যার কোনো সীমা পরিসীমা নেই, এরকম বিষয়কে আমরা ধারণাই করতে পারি না। তাহলে এই যে বেদান্তে ব্রহ্মের কথা বলল, যেটি সচ্চিৎ আনন্দ, এটা বুঝতে না পারলেও খানিকটা আমরা ধরলাম যে আচ্ছা মোটামুটি তাহলে এরকম একটা জিনিস যেখানে কোনো অসীম, অনন্ত, সচ্চিৎ আনন্দ এরকম দিয়ে বেদান্ত ব্রহ্ম সম্পর্কে বলেন। ভালো কথা, বুঝলাম। কিন্তু এই যে জগৎ দেখতে পাচ্ছি, যে গাছপালা, পশু পাখি, মানুষ, এই সমস্ত যে দেখতে পাচ্ছি, তাহলে এই ব্রহ্ম আর এই জগৎ এর মধ্যে সম্পর্ক কি? কি করে এই ব্রহ্ম এবং জগৎ আমরা দেখতে পাচ্ছি? এইখানে বেদান্ত বলবেন যে ব্রহ্ম সম্পর্কে বেদান্ত বলেন, সেই বেদান্তের ব্রহ্মে যেহেতু সেটি অসীম অনন্ত, সেই অসীম অনন্ত ভেতরে কোনো বিকার হতে পারে না। বিকার হতে পারে না মানে অসীম অনন্ত ব্রহ্ম কখনো পরিবর্তিত হতে পারে না। যা কখনো পরিবর্তিত হতে পারে না তার ভেতরে কোনো সৃষ্টিও নেই। কথাগুলো একটু খটোমটো, একটু মন দিয়ে শুনলেই আশা করি বোঝা যাবে যে যখন এমন একটি অবস্থা যেখানে কোনো অসীম অনন্ত অবস্থাকে আমরা বুদ্ধি দিয়ে ধারণাও করতে পারি না, তাই যখন আমরা এই ক্রিয়েশনকে বিশ্লেষণ করার চেষ্টা করি, সৃষ্টিকে বিশ্লেষণ করার চেষ্টা করি, তখন বেদান্ত সেখানে কি বলবেন? সেখানে একটি শব্দ ব্যবহার করেছেন তারা, সেটি হলো মায়া। এই ব্রহ্ম মায়া শক্তির দ্বারাই সৃষ্টি কাজটি করেন। যখন ইনফিনিট অ্যাবসোলিউট, তার ভিতরে কোনো ক্রিয়েশন হতে পারে না, কোনো পরিবর্তন হতে পারে না। কিন্তু যখন এই ক্রিয়েশনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি, তাহলে তিনি কিভাবে ক্রিয়েশন করেন, কিভাবে এটি ঘটে,
না মায়া শক্তির দ্বারা তিনি এটি করেন। আচ্ছা, মায়ার দ্বারা কিভাবে করেন? মায়ার দ্বারা তিনি যখন ব্রহ্মের সঙ্গে মায়া শক্তি যখন হলো, সেই শক্তি অর্থাৎ ব্রহ্মেরই শক্তি সেটি মায়া, এবং তাঁরই যখন প্রকাশ হলো তখন আমরা এই ক্রিয়েশন বা সৃষ্টি দেখতে পাচ্ছি। তাহলে ব্রহ্ম, মায়া, তারপরে হলো সেই স্টেজটিকে আমরা বলি ঈশ্বর। ঈশ্বর এবং ব্রহ্মের মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু যখন আমরা সৃষ্টির সাপেক্ষে বলি তখন স্রষ্টা বা গড বা ঈশ্বর এই শব্দ বলি, আর যখন কোনো কিছু নেই তখন আমরা ব্রহ্ম সম্পর্কে বলি। সহজ করে বললে শ্রীরামকৃষ্ণ উপমা দিয়েছেন, তিনি বলছেন সাপটা যখন হেলছে দুলছে তখন তাকে সাপ বলি, আবার যখন কুণ্ডলি পাকিয়ে থাকে তখনও তাকে সাপ বলি। সহজ উপমা। সাপটা যখন হেলছে দুলছে মানে ক্রিয়েশন, যখন পরিবর্তন হচ্ছে তখন যে সাপ সেই একই সাপ, কিন্তু যখন আমরা এই ক্রিয়েশনের ভেতর দিয়ে তাকে দেখছি তখন তিনি হলেন ক্রিয়েটার বা ঈশ্বর। তখন মানে এই নয় যে তাহলে তিনি একরকম হয়ে গেলেন আবার না, পরিবর্তন তার হচ্ছে না। যেমন একজন মানুষের নানা ভূমিকা। একজন মানুষ যখন রান্না করেন তাকে আমরা পাচক ব্রাহ্মণ বলছি, আবার তিনি পুজো করলে তিনি ব্রাহ্মণই, তিনি পূজারী ব্রাহ্মণ। একই মানুষ, বদলে যায় না, একই মানুষ, কিন্তু ভূমিকা কিভাবে না, যখন তার ক্রিয়েশনের ভেতর দিয়ে তাকে দেখছি। কি ক্রিয়েশন না, তিনি রান্না করেন, এই কাজ কে রান্না করেছে? এই ব্রাহ্মণ রান্না করেছে। কে পুজো করেছে? এই পূজারী ব্রাহ্মণ রান্না করেছে। তাহলে এই যে পূজারী ব্রাহ্মণ বা এই যে পাচক ব্রাহ্মণ, দুজন ভিন্ন মানুষ নয়, একই মানুষ। ঠিক সেইভাবে যখন এই ক্রিয়েশনের ভেতর দিয়ে তাকে দেখছি না তখন তিনি অসীম অনন্ত, এবং সেটি হলো ব্রহ্ম। তাঁরই মায়া শক্তি, সেই মায়ার ভেতর দিয়ে যখন আমরা দেখছি জগৎকে তখন দেখছি এই জগৎ এবং মায়া। এগুলো আমরা বলেছি, তবু আমরা আরেকবার দেখে নিচ্ছি, কারণ এই জিনিসগুলো বারবার না শুনলে ঠিক ধারণা করা যায় না। কারণ গত আলোচনার ভেতরে আমরা যে জিনিসগুলো আলোচনা করেছি, যেখানে অন্নময় কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় এগুলো বলেছি, সেখানে কারো একটু অসুবিধা হয়েছে বুঝতে যে সব কেমন গুলিয়ে যাচ্ছে ইত্যাদি। না, গুলিয়ে যাওয়ার কোনো কথা নয়। আমরা তাই জন্য ধীরে ধীরে একটু একটু করে জিনিস বুঝবো। অনেকগুলো যা একসঙ্গে হয়তো ধারণা করতে অসুবিধা হবে। আমরা খুব সহজভাবে বেদান্তের আসল জিনিসগুলোকে বুঝবো, এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য পাণ্ডিত্য জাহির করা নয়, বা আমাদের উদ্দেশ্য বিরাট কঠিন কঠিন পরিভাষা দিয়ে বিষয়টাকে খুব জটিল করে দেওয়া, বা মানে এমন একটা করে দেওয়া যাতে বুঝলাম না, মাথার উপর দিয়ে চলে গেল, ঠিক এরকম না। আমরা সহজভাবে বুঝতে চেষ্টা করছি আসলে বেদান্তের ভেতরে রয়েছেটা কি, সেটি আমরা জানতে চাই। তো বেদান্তে এই কথা বলবে যে তাহলে ব্রহ্ম, মায়া শক্তি। মায়ার দুটো শক্তি আমরা এর আগে আলোচনা করেছি। দেখুন, একবার শুধু রিক্যাপ করে নিচ্ছি, বুঝে নিচ্ছি কিভাবে। দেখুন, যে দুটো শক্তি কি মায়ার আমরা বলেছি, একটি হলো আবরণ শক্তি, আর একটি হলো বিক্ষেপ শক্তি। আবরণ শক্তি মানে কি না, সেটাকে ঢেকে দেয় আবরণ, আর বিক্ষেপ মানে আর একটা জিনিসকে যখন দেখায়, মানে যেটি সত্যকারের জিনিস সেটাকে না দেখিয়ে যখন অন্য একটা জিনিসকে দেখাচ্ছে, তখন আমরা কি বলি, একটি হলো আবরণ শক্তি আর একটা হলো বিক্ষেপ শক্তি। আবরণ এবং বিক্ষেপ এই দুটো জিনিস। মায়ার আবরণ শক্তি, বিক্ষেপ শক্তি কি করে দুটো শক্তি হলো না, দুটো গুণের দ্বারা হলো। একটিকে বলা হয় তমগুণ, আর একটিকে বলা হয় রজগুণ। গুণ তিন প্রকার, সত্য, রজ এবং তম, আমরা জানি। তাহলে রজগুণ কি করে, আর সত্যগুণ কি করে, আর তমগুণ কি করে?
গুণ কোত্থেকে এলো? মায়া। মায়া ত্রিগুণাত্মিকা, তিনটি গুণ মায়ার ভেতরে রয়েছে। কারণ ব্রহ্মে কোনো গুণ থাকা সম্ভব নয়। কেন সম্ভব নয়? না, গুণযুক্ত কোনো বস্তু সংক্ষিপ্ত হয়, সীমিত হয়। অসীম অনন্তকে কখনো গুণ দ্বারা সীমায়িত করা যায় না। যখনই কোনো একটি জিনিসকে আমরা গুণযুক্ত ভাবছি, তখন সেটি অসীম বা অনন্ত হতে পারে না। অসীম অনন্ত কখনো গুণযুক্ত হতে পারে না। আশা করি বোঝা যাচ্ছে। তো যখনই আমরা গুণযুক্ত বলছি, কাকে তাহলে গুণযুক্ত বলা হলো? না, মায়া। মায়ার ভেতরে কি রয়েছে? সত্য, রজ এবং তম। তামসিকতার লক্ষণ হলো আবরণ, ঢেকে দেওয়া। স্বরূপকে ঢেকে দেওয়াই হলো তময়ের কাজ। তাহলে তমশক্তি কি করে? না, সত্যকে, স্বরূপকে ঢেকে দেয়। যখন সত্যকে, স্বরূপকে ঢেকে দিল তামসিকতার দ্বারা, বিক্ষেপ শক্তি কি করে? অন্য কিছুকে প্রতিভাত করে। এটা অন্য কিছু বোঝালো, স্বরূপটাকে না বুঝিয়ে অন্য কিছু বোঝালো, স্বরূপটাকে ঢেকে দিল। এই ঢেকে দেওয়া হলো মায়ারই। আবার তাকে বিক্ষেপ শক্তি, এটিও মায়ারই শক্তি। মায়া তাকে এইভাবে অন্য একটা বস্তুকে দেখালো। তাহলে একটি হলো সত্য। সত্য কোনটি? না, স্বরূপ জ্ঞান। যখন রিয়াল রূপে আমরা বুঝছি, তখন সেটি হলো স্বরূপ। তাহলে একটা জিনিসকে আমরা ধারণা করি, এই একটা বস্তু, এই বস্তুটির স্বরূপ কি? স্বরূপটি হলো সাত্ত্বিক জ্ঞানের দ্বারা স্বরূপ প্রকাশিত হয়, তমজ্ঞানের দ্বারা এটাকে ঢেকে দেওয়া হয়। অর্থাৎ যা এটা, তাকে যেন আবৃত করা হলো, দিয়ে অন্য আর একটা বস্তুকে বোঝা যাচ্ছে। এটাকে ঢেকে দিয়ে, অর্থাৎ এটি প্রকাশিত না হয়ে যখন আলো আঁধারি এরকম সিচুয়েশন হয় বা পরিবেশ হয়, তখন আমরা এইটাকে না দেখে অন্য একটা বস্তু দেখছি। সেই যে অন্য বস্তু দেখা, সেটি হলো বিক্ষেপ শক্তি। তাহলে এখান থেকেই আমরা দেখলাম সত্য, রজ এবং তম শক্তি। তাহলে সত্য, রজ এবং তম, এই শক্তিগুলো দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি? না, ব্রহ্ম যেন জগৎ রূপে সৃষ্ট হয়েছেন। যেন শব্দটি কেন বললাম? সৃষ্ট হয়েছে বললে কি বলছিল? যে এই যে সৃষ্টি বা ক্রিয়েশন, বেদান্ত এই ক্রিয়েশনকে কি দৃষ্টিতে দেখে আমরা একটু দেখি। আমরা ক্রিয়েশন মানে কি বুঝি? ক্রিয়েশন মানে একটা কিছু তৈরি হওয়া, ম্যানুফ্যাকচার, এই তো সোজা কথা। কিন্তু বেদান্ত ক্রিয়েশন বা সৃষ্টিকে ঠিক ম্যানুফ্যাকচার বলে না। বলছে মানে ম্যানুফ্যাকচার বলে না মানে আমরা কলকারখানা একটা জিনিস তৈরি হলো, উৎপাদন হলো, তাহলে এইরকমভাবেই ব্রহ্ম থেকে মায়া শক্তির দ্বারা জগৎ উৎপন্ন হলো? বলছে না, এখানে উৎপন্ন শব্দটি বলা হলো বটে, কিন্তু এই উৎপন্ন ঠিক কিভাবে হয়েছে সেটি একটু বুঝে নেওয়া দরকার। কিভাবে উৎপন্ন হলো? না, কোনো যখন কিছু আমরা তৈরি করি, সেই তৈরির জন্যে নিমিত্ত কারণ এবং উপাদান কারণের দরকার হয়। নিমিত্ত কারণ বা উপাদান কারণ কি কি? না, উপাদান কারণ হলো যে বস্তু দ্বারা এটি তৈরি করা হয়, সেগুলোকে বলা হয় উপাদান কারণ। বেশ ভালো কথা। সেই উপাদান কারণ এবং তারপরে নিমিত্ত কারণ, মানে যেগুলো তার সঙ্গে যুক্ত হয়েছে, দিয়ে এটি উৎপন্ন হয়েছে। এখন এই ব্রহ্ম থেকে যখন জগৎ উৎপন্ন হলো, তাহলে তার উপাদানগুলো কোত্থেকে এলো? অর্থাৎ এই যে উপাদান আমরা দেখতে পাচ্ছি, কি উপাদান দেখতে পাচ্ছি? না, 5টি উপাদানের কথা আমরা এর আগে আলোচনা করেছি। কি সেগুলো কি কি? না, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। এই যে আমরা 5টা উপাদানের কথা পড়েছি, এই 5টি উপাদান হলো উপাদান কারণ। আর নিমিত্ত কারণ, যেগুলো দ্বারা এগুলো উৎপন্ন হয়েছে। এখন এই উপাদানগুলো এলো কোত্থেকে, তাই না? এটা একটা প্রশ্ন হতে পারে যে ভগবান এই যে সৃষ্টি করছেন, ভগবান শব্দ আমরা ঈশ্বর শব্দ একই শব্দ বলতে পারি, কোনো অসুবিধে নেই। তাহলে ব্রহ্ম যখন রয়েছেন,
তার থেকে মায়া, মায়া থেকে সৃষ্টি হলো, অর্থাৎ এই ঈশ্বর, এই জগৎ, সমস্ত কিছু। তাহলে এই ঈশ্বর যে সৃষ্টি করছেন, কিভাবে সেগুলো সৃষ্টি তিনি করছেন? তিনি তাহলে এই উপাদানগুলো কোত্থেকে নিয়ে এলেন? তাহলে আমাদের মানতে হবে যে এই জগৎ ব্যাখ্যা করার জন্য আমাদের আরেকটি জগতের দরকার হবে, কারণ সেখান থেকে তিনি উপাদানগুলো নিয়ে এসে এখানে তৈরি করেছেন, তাই না? তাহলে জগৎ উপাদান কোত্থেকে তিনি পেলেন? খুব সহজ। তাহলে এই যদি হয়, তাহলে ওই যেখান থেকে ভগবান এনে এগুলো তৈরি করেছেন, তাহলে সেটি তৈরির সময় তার উপাদান কোথায় পেলেন? আবার একটি জগৎ মানতে হবে যেখান থেকে এগুলো নিয়ে এসে সেটি তৈরি করেছেন। আবার ওইটি প্রমাণ করার জন্য আবার এইটিকে শাস্ত্রে অনবস্থা দোষ বলা হয়েছে। শাস্ত্রে এটিকে বলা হয়েছে অনবস্থা দোষ। বলছে তাহলে তুমি একটি জিনিসকে প্রমাণ করতে এইরকম অসংখ্য জিনিস তোমাকে ধরে নিতে হচ্ছে, অনুমান করতে হচ্ছে, এইটা তোমার হবে না। একটা জিনিসকে প্রমাণ তুমি করতে পারছো না, তাই এরকম করছো, এটা পদ্ধতি নয়। তাহলে কি করতে হবে? কি করে প্রমাণ করা যাবে? এইখানে উপনিষদ একটি জিনিস বলেছেন, সেটি হলো যে মাকড়সা যেমন যথা উর্ণ নাভি, বলছেন মাকড়সা যেমন তার নাভি থেকে জাল তৈরি করে, আবার সেই জালকে ভেতরে গুটিয়ে নেয়, ঠিক সেরকম ভাবে এই জগৎ ঈশ্বর থেকে বা ব্রহ্ম থেকে প্রকাশিত হচ্ছে, আবার তার কাছে ফিরে যাচ্ছে। এই যে যাতায়াত, তার কাছে যখন যাচ্ছে, প্রকাশিত হচ্ছে, এটি এই যে নিমিত্ত কারণ এবং বদান কারণ স্বয়ং ব্রহ্মই। তাহলে যা কিছু আমরা দেখতে পাচ্ছি তা ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। কেন নয়? কারণ ওই উর্ণ নাভির মতো মাকড়সা যখন তার মুখ থেকে লালা বার করে জাল তৈরি করে, সেই জালগুলো কোত্থেকে এসে উৎপত্তি হয়, কোত্থেকে তৈরি হয় না, মাকড়সার নিজের থেকেই তৈরি হয়। তাহলে এই জালগুলো মাকড়সার থেকে ভিন্ন নয়, ওগুলো মাকড়সারই, তার থেকেই, অর্থাৎ সেটাই হচ্ছে তার উপাদান এবং নিমিত্ত। তাই এই জগতের নিমিত্ত কারণ এবং উৎপত্তি কারণ হলো স্বয়ং ব্রহ্মই। এবং কিভাবে সেটি করেন তিনি? না, মায়ার দ্বারাই এটি করছেন। মায়ার দ্বারা এই যে সৃষ্টি হয়, আসলে এটি তারা কিভাবে সৃষ্টি হচ্ছে আরেকটি দৃষ্টিভঙ্গি দিয়ে আরেকটি জিনিসটিকে আমরা বোঝার চেষ্টা করি, যে যখন আমরা স্বপ্ন দেখি তখন আমরা কিভাবে এটিকে দেখছি। স্বপ্নে আমরা একটা বিরাট অট্টালিকা বানাতে পারছি, বিরাট গ্রহ নক্ষত্র মুহূর্তে আমরা তৈরি করছি, বিরাট বিরাট সব অট্টালিকা হচ্ছে, কত কিছু তৈরি হচ্ছে মুহূর্তে। আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি, ওখানে যেতে পারি, সেখানে যেতে কত কিছু করছি। এই যে নিদ্রা বা স্বপ্নের সময়ে আমরা যে জিনিসগুলো তৈরি করছি, মনে মনে তো আমরা সত্যিই দেখছি, সবই দেখছি, যে এখানে এই হলো, তারপরে ওখানে একটা ব্রিজ ছিল না, বিরাট মুহূর্তে ব্রিজ হয়ে গেল, এরকম সব কত কিছু দেখছি। তাহলে এই যে জিনিসগুলো আমরা উৎপত্তি হতে দেখছি, তার উপাদানগুলো কোত্থেকে এলো? এবং যখন ঘুম ভেঙে যায় তখন এই জিনিসগুলো বা যায় কোথায়? তার উত্তর হলো, এগুলো সব মনে থেকেই সৃষ্ট হয়েছিল এবং এগুলো মনেতেই লয়প্রাপ্ত হচ্ছে। সমস্ত মন থেকে সৃষ্টি হয়েছে, আবার মনেই এগুলো লয়প্রাপ্ত হচ্ছে। তাহলে যে জিনিসগুলো মন থেকে উৎপত্তি হয়ে মনে লয় হচ্ছে, এই জিনিসগুলো সৃষ্টির জন্যে আমাদের কি কোনো
স্থূল উপাদান এর প্রয়োজন রয়েছে? প্রয়োজন নেই। ঠিক সেরকম ভাবে বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে দেখতে পাচ্ছি আমরা এই জগৎটা কিভাবে না এইভাবে তার আমরা প্রজেকশন দেখতে পাচ্ছি, এবং সেই প্রজেকশনটা কি বলা হয়েছে না অ্যাপিয়ারেন্স। যেমন দেখুন, কোনো একটি জিনিস যখন আমরা এক জিনিস থেকে আর এক জিনিসে পরিবর্তিত হয় বা রূপান্তরিত হচ্ছে, তখন সেখানে দুটি জিনিস মনে রাখার, যে একটিতে সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়ে গেল, একটি বস্তু ছিল সেটি নতুন একটা বস্তুতে রূপান্তরিত হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল। যেমন আমরা দেখছি না দুধ থেকে দই হয়ে গেল, ছিল দুধ, সেটা দইতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এই যে দুধ রূপান্তরিত হয়ে দইতে পরিণত হলো, জগৎ ব্রহ্মে কি এইরকম পরিবর্তন হচ্ছে যে তিনি ব্রহ্ম আবার কখনো জগৎ রূপে তাকে দেখতে পাচ্ছি, এরকম হচ্ছে? তখন বেদান্তি বলবেন যে না না, ঠিক এরকম নয়। তাই তাকে বলবেন বিবর্তবাদ বলে একটি ধারণা আমাদের দেওয়া হয়েছে। বিবর্ত কি শব্দটি? বিবর্ত মানে কি না সত্যি সত্যি পরিবর্তিত হয়ে যাচ্ছে না, কিন্তু আমি মনে মনে পরিবর্তিত হয়ে যাওয়াটা অনুভব করছি, বুঝতে পারছি, তাকেই বলা হয়েছে বিবর্ত। যেমন যখন মরীচিকাতে আমি দেখছি যে বালিগুলোই জল তরঙ্গের মতো আমার কাছে, আমার দৃষ্টিতে ধরা পড়ছে, সেখানে আসলে রয়েছে কি বালি। এখন বালিগুলো কি জলে রূপান্তরিত হয়ে যাচ্ছিল? না, বালিগুলো জলে রূপান্তরিত হয়ে যাচ্ছিল না, কিন্তু আমি বালিগুলোকে ওরকম ভাবেই দেখেছিলাম। এই যে দেখে ফেলা, অর্থাৎ বালিকে জল রূপে দেখা বা সেই অনুযায়ী মরীচিকার দিকে ছুটে যাওয়া, এটি বলা হয়েছে বিবর্ত। পরিবর্তিত হয়েছে বলে যেন মনে হচ্ছে, সত্যি সত্যি পরিবর্তিত হয়ে যায়নি। তাহলে এই যে শক্তির দ্বারা ব্রহ্মবস্তুকে আমরা জগৎ রূপে যেন পরিবর্তিত হয়েছে বলে দেখছি, এটি হলো ক্রিয়েশন। তাহলে ক্রিয়েশন মানে আসলে কি হলো না সত্য স্বরূপকে আমরা যেন এইভাবে রূপান্তরিত হতে দেখছি। কেন দেখছি এখন প্রশ্ন আসবে, কারণ মায়া রয়েছে বলে। মায়া কি করে না এই তিনটি গুণের দ্বারা, সত্য রজ এবং তম, এই তিন গুণের দ্বারা এই সৃষ্টিকে আমরা দেখতে পাচ্ছি মায়া শক্তির দ্বারা। আশা করি সৃষ্টির ক্রম বা ব্যাপারটি আমরা মোটামুটি হলেও ধারণা করতে পারবো। এর প্রসঙ্গে আমরা এর পূর্বের দিন আলোচনা করেছিলাম যে বিষয়টি, যে ঈশ্বর থেকে কিভাবে সৃষ্টির ক্রম পর সৃষ্টি হয়েছে, কিভাবে হলো। এক আবরণ শক্তি, বিক্ষেপের শক্তি, আর মায়ার বিদ্যা এবং অবিদ্যা মায়া, এই দুভাগেও ভাগ করা হয়েছে। এক অবিদ্যা মায়া হলো যেখানে তম এবং রজ এবং তম এই দুটির দ্বারা অবিদ্যা মায়া, এবং বিদ্যা মায়া হলো সত্যগুণের দ্বারা। সত্যগুণের দ্বারা বিদ্যা মায়া, আর অবিদ্যা হলো রজ এবং তমগুণ। যেখানে রজ এবং তম রয়েছে সেটি হলো অবিদ্যা, আর বিদ্যা মায়ার মধ্যে রয়েছে সাত্ত্বিক গুণ। তাই এই বিদ্যা মায়াকেই আমরা মহামায়া রূপে পুজো করে থাকি। দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী ইত্যাদি, এই হলো অবিদ্যা মায়া থেকে বিদ্যা মায়া, এবং বিদ্যা মায়াকে আমরা এভাবে দ্বৈত ভাবনা নিয়ে পূজা অর্চা করা হয়। এখন
এই যে সৃষ্টির ক্রম, অর্থাৎ যেখানে আমরা ঈশ্বর পর্যন্ত দেখলাম এবং এই সৃষ্টি, সেখানে কিভাবে সৃষ্টি হয়, সৃষ্টির ক্রমটা কি না, আমরা সেটি আলোচনা করেছিলাম আগে, যে প্রথমে আকাশ তৈরি হলো। আকাশ অর্থাৎ যখন মায়া শক্তির প্রথম যে প্রকাশ, সেটি হলো আকাশ। আকাশ কাকে বলা হয়? আকাশ মানে হচ্ছে স্পেস। এখন এই আকাশের ধারণা কি করে হয়? কোন ইন্দ্রিয় দ্বারা আমরা আকাশকে বুঝতে পারি? আকাশ মানে হলো অবকাশ। অবকাশ মানে একটা বস্তু থেকে ডিস্টেন্স নয়, যে এখানে একটি বস্তু রয়েছে, এখানে আরেকটি বস্তু রয়েছে, এখান থেকে এর স্থানিক দূরত্ব কত, সেটা আলাদা জিনিস। কিন্তু স্পেস মানে ঠিক স্থানিক দূরত্ব নয়। তাই স্পেসকে আমরা কোনো ইন্দ্রিয় দ্বারা বুঝতে পারি না। যাই হোক, কঠিন লাগবে। এক হলো আকাশ, আকাশ থেকে কি হলো বায়ু, এবং বায়ু থেকে হলো অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। এইভাবে সৃষ্টি হয়েছে। সৃষ্টির যে বস্তুগুলোর নাম বলা হলো, অর্থাৎ আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এগুলো কিন্তু ধীরে ধীরে সূক্ষ্ম থেকে স্থূল বস্তুতে এসেছে। দেখুন, প্রথম হলো আকাশ, তারপরে বায়ু, ধীরে ধীরে স্থূলর দিকে যাচ্ছে অগ্নি, জল এবং পৃথিবী। পৃথিবী হলো স্থূল, তার থেকে সূক্ষ্মতর জল, তার থেকে অগ্নি, বায়ু, আবার আকাশ। এইভাবে সৃষ্টির চক্র একদিক থেকে স্থূল থেকে সূক্ষ্ম থেকে স্থূল, আবার এই স্থূল থেকে সূক্ষ্ম, এইভাবে এই চক্রটি চলছে। এবং এই যে সৃষ্টির চক্র চলছে, এটি মানে বৃত্তীয় গতি, অর্থাৎ সার্কুলার মুভমেন্ট, এটা এইভাবেই চলে। এরপরে তিনটে জিনিসের বা চারটে জিনিসের কথা আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা মন এবং মূলত বুদ্ধির কথা বলেছি। আমরা সেইগুলোই আজকে একটু আরেকবার দেখে নেব। যেখানে আমরা সৃষ্টির ক্রম অনুযায়ী দেখেছি আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল এবং পৃথিবী। আর সেই প্রসঙ্গে আমরা 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, মন, বুদ্ধি এবং এগুলোই যে সূক্ষ্ম শরীরের অবয়ব, সে কথাও আলোচনা করেছিলাম। তাহলে এই স্থূল শরীরের পেছনে কি রয়েছে? সূক্ষ্ম শরীর রয়েছে। সূক্ষ্ম শরীরের কটি অবয়ব? সূক্ষ্ম শরীরে মোট 17টি অবয়ব। কি কি সেই 17টি অবয়ব? না 5, 5, 5 মন, বুদ্ধি। কি কি 5, 5, 5? 5 মানে হচ্ছে 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় আর 5 প্রাণ। 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 প্রাণ মানে প্রাণাদি পঞ্চবায়ু, 5 বায়ু, তারপরে মন এবং বুদ্ধি। একবার বলে নিই কি কি রয়েছে তাহলে। 5 জ্ঞানেন্দ্রিয় মানে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই হলো 5 জ্ঞানেন্দ্রিয়। আর কি কি রয়েছে? 5টি কর্মেন্দ্রিয়, বাক, পাদ, পানি, পায়ু, উপস্থ, এইগুলো হলো 5টি কর্মেন্দ্রিয়। আর প্রাণ, আপান, ব্যান, সমান, উদান, এইগুলো হলো বায়ু। তাহলে 5টি বায়ু, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, এই 5 গুণ 3 15, আর যোগ হলো কি মন এবং বুদ্ধি। এই নিয়েই আমাদের সূক্ষ্ম শরীর। তাহলে এই স্থূল শরীর যা আমরা দেখতে পাচ্ছি, তার পেছনে আপনি বলবেন সূক্ষ্ম শরীর মানার দরকার কি? যা দেখতে পাচ্ছি না, দেখতে আমরা অনেক কিছুই পাই না, কিন্তু তার মানে তার এক্সিস্টেন্স নেই, এটা বলা যায় না। যেমন আমরা একটু আগেই বললাম যে স্পেস, এটা আমরা দেখতে পাই না, কিন্তু তবুও স্পেস যে রয়েছে, স্পেস হচ্ছে যেখানে এই সমস্ত কিছু থাকে, যা আমরা এক্সিস্টেন্স দেখতে পাচ্ছি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে
ক্রিয়েশনটা রয়েছে কোথায়, এটাই হলো স্পেস। কিন্তু কোনো ইন্দ্রিয় দ্বারা আমরা স্পেসকে বুঝতে পারি না। আরও সহজ উপমা দিলে বুঝে যাব যে যখন আমরা এই স্থূল শরীর দেখছি, চোখ, কান, নাক ইত্যাদি, এই যে ইন্দ্রিয়গুলো বাইরের যেগুলো যন্ত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলো বাইরের স্থূল দেখা যাচ্ছে, ভিজিবল, কিন্তু এর থেকে সূক্ষ্ম জিনিস রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না। কীরকম না, মন দেখতে পাই না, বুদ্ধি দেখতে পাই না, কিন্তু মনের কাজ দেখে মন রয়েছে বুঝতে পারি, বুদ্ধির কাজ দেখে বুঝতে পারি। তাই এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম দুটো জিনিস, এক মনের কাজ কি আর বুদ্ধির কাজ কি। মনের কাজ কি ছিল না, সংকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণ বৃত্তি মনঃ। মন নাম সংকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণ বৃত্তি। মনের কাজ কি ছিল, সংকল্প এবং বিকল্প অন্তঃকরণ বৃত্তি। অন্তঃকরণ মানে, করণ মানে হচ্ছে ইনস্ট্রুমেন্ট, মানে যন্ত্র যার দ্বারা কোনো কর্ম সম্পাদিত হয়, তাকে বলে করণ। অন্তঃকরণ মানে এটিও করণ, এটিও ইনস্ট্রুমেন্ট, কিন্তু একটু ফাইনার ইনস্ট্রুমেন্ট, একটু সূক্ষ্ম। কীরকম, সেটি ভেতরে থাকে, তাই জন্য বলা হয়েছে অন্তঃকরণ। হাত দিয়ে কোনো একটা কাজ করছি, আসলে কি হাত দিয়ে কাজ করছি? আসলে মন দিয়ে কাজ করছি। কিন্তু আবার সত্যি কি মন দিয়ে কাজ করছি? না, হাত দিয়েও কাজ করছি। কিন্তু দেখুন কিভাবে, শুধু মন থাকলেও কাজ করতে পারবো না, তার জন্য ইনস্ট্রুমেন্ট চাই। আবার শুধু ইনস্ট্রুমেন্ট থাকলেই কাজ হবে না, তার জন্যে মন চাই। সেই জন্যে অন্তঃকরণ এবং বহিঃকরণ এ দুটো চাই। মন হলো কীরকম না, অন্তঃকরণ। কিন্তু মনের কাজ কি, সংকল্প বিকল্প। তার মানে একটা হ্যাঁ আবার একটা না, মানে এটা হতে পারে, এটা হতে পারে না, এটা হবে, এটা হবে না, এটা করব, এটা করব না। এই যে জিনিসটি যখন হচ্ছে সেটি হলো মন। আবার এই মনেরই আর একটা রূপ, তাকে বলা হয় বুদ্ধি। আজকে তিনটে জিনিস নয়, চারটে জিনিস আমরা শিখবো। তাহলে এখানে এই ক্রম, ব্রহ্ম, মায়া, ঈশ্বর, আকাশ, এটা বোঝা গেল। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটে জিনিস আজকে আমরা ভালো করে শেখার চেষ্টা করব। যে মন এবং বুদ্ধি এই দুটো শব্দ আগের দিন আলোচনা করা হয়েছে। মনের কাজ হলো সংকল্প এবং বিকল্প, যেখানে আমরা এটা করব, এটা করব না ইত্যাদি। বুদ্ধির কাজ কি না, বুদ্ধি নাম নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। বুদ্ধি হলো অন্তঃকরণ বৃত্তি, কিন্তু তার ফাংশন হলো, কাজ হলো কি, নিশ্চয়াত্মিকা। বুদ্ধির কাজ হলো নিশ্চয়াত্মিকা। তাহলে মনেরই চারটে অভিমুখ বলতে পারি, চারটে দিক বলতে পারি, চারটে প্রকাশ বলতে পারি। মানে মাইন্ডকে যদি আমরা ভাগ করি, তাহলে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটে জিনিস আমরা দেখতে পাবো। মনেরই একটি স্তরকেই আমরা মাইন্ড বলছি, মন বলছি, চেতন মন, অবচেতন মন, অচেতন মন ইত্যাদি। আবার এরই আরেকটি রূপকে, আরেকটি অবস্থাকে আমরা বলি বুদ্ধি। সেই বুদ্ধির কাজ কি না, নিশ্চয়াত্মিকা। যখন কোনো একটি আমরা নিশ্চিত করলাম, শিওর, সিদ্ধান্ত হয়ে গেল, তখন সেটি হলো বুদ্ধির কাজ। আমরা এটা করব, এটা করব না, মানে ডাউটস, এই সমস্তগুলো, তখন সেটা হলো মনের কাজ, সংকল্প বিকল্প। যখন আমরা নিশ্চয়াত্মিকা কোনো একটি নির্দিষ্ট জিনিসে সিদ্ধান্ত নিলাম, স্থির করলাম যে না, বেদান্ত পড়া দরকার, আজকে এটা নয়, ওটা নয়, শপিং মল নয়, টিভি নয়, বেদান্তই আলো, এটা হলো নিশ্চয়াত্মিকা। বোঝা গেল? তাহলে সংকল্প বিকল্প হলো মনের কাজ, বুদ্ধির কাজ হলো নিশ্চয়াত্মিকা, একটা নিশ্চিত। বাকি থাকলো কি, চিত্ত। চিত্ত কাকে বলে? আমরা বলি না যে চিত্ত, এগুলো সবই মনেরই চারটে অভিমুখ বা চারটে দিক। কিরকম চিত্ত কাকে বলে হয়? চিত্ত হলো যে যে
কাজ আমরা পূর্বে করেছি তারই সম্মিলিত রূপই হলো চিত্ত। মানে সোজা কথায় বললে মেমোরি হলো চিত্ত। মানে যে সমস্ত জিনিসগুলো আমরা আগে আগে সম্পাদন করেছি সেইগুলোই আমাদের ভিতরে স্টোর হয়ে আছে, তাকে বলা হয়েছে চিত্ত। সেটি কি হয়, সেটি মনেরই একটা রূপ, কিন্তু একটু অন্যরকম। চিত্ত কীরকম না, চিত্তের ওপরে যে ধরনের ছাপ রয়েছে তার ওপরেই আমাদের বর্তমান মনের অবস্থা নির্ভর করে। যখন অতিরিক্ত পাস্ট মেমোরিজ আমাদের কাছে চলে আসে তখন আমরা ওর দ্বারাই চালিত হই বা ব্যবহার করি। সহজে বুঝে নিই যে যেভাবে আমরা এই জগৎকে ব্যবহার করছি তা অধিকাংশ ক্ষেত্রেই চিত্তের যে অবস্থা তার দ্বারাই আমরা এই জগৎকে দেখছি। চিত্তে যে ধরনের ইমপ্রেশন রয়েছে সেই ইমপ্রেশনের দ্বারাই আমরা এই জগৎকে দেখছি। বেদান্ত এই কথাগুলো বলবেন। তাহলে চিত্ত হলো কি না, চিত্তের সঙ্গে আরেকটি শব্দ যুক্ত হয়ে আছে, সেটি হলো চিত্ত বৃত্তি। এটিকে বলা হয় বৃত্তি। কিরকম বৃত্তি? চিত্তকে যদি আমরা একটি হ্রদের সঙ্গে তুলনা করি, একটি হ্রদ মানে জল, নির্মল জল, হ্রদ স্বচ্ছ, আন্দোলন নেই, সুন্দর। ঠিক এই চিত্তের ওপরে বা ওই হ্রদের ওপরে যা প্রতিবিম্বিত হচ্ছে এটাই হলো বৃত্তি বা চিত্তবৃত্তি। যখন আমরা দর্পণের উপরে লাল ফুলকে সামনে নিয়ে এলাম তখন দর্পণটিকে লাল দেখাচ্ছে, যখন আবার দর্পণে অন্য ফুল রাখছি তখন অন্য রং দেখাচ্ছে। বোঝা যাচ্ছে? এটাকেই বলা হয়েছে চিত্ত। এখন এই চিত্তে যদি পাস্ট মেমোরিজ মানে যে যে কর্ম আমরা পূর্বভাবে সম্পাদন করেছি, মানে এটা এই জন্মে নয়, জন্ম ধরে সেগুলোই আমাদের মেমোরিতে স্টোর হয়ে রয়েছে। সেটি সবটাই যে চেতন মনে রয়েছে তা নয়, অবচেতন অচেতন মনে এগুলো রয়েছে। এবং সেগুলোই যখন কোনো বাইরের উদ্দীপক কারণ তার মুখোমুখি হয় সেগুলোকে আমরা আরও স্পষ্টভাবে দেখতে পাই। তাই পাস্ট মেমোরির দ্বারাই, অর্থাৎ ওই চিত্তের দ্বারাই আমরা বিহেভ করছি, সেই অনুযায়ী আমরা এই জগৎকে দেখছি এবং বিহেভ করছি। তাই চিত্ত শুদ্ধ মানে ব্যাপারটা হলো এই, চিত্তকে পাস্ট মেমোরিজ থেকে মুক্ত করা, সেটি হয়ে যাবে শুদ্ধ চিত্ত। অর্থাৎ সেই চিত্তে তখন যা প্রতিবিম্বিত হবে সেটাই হচ্ছে আত্মস্বরূপকে আমরা দেখতে পাব। আরো সহজ করে বুঝলে বোঝা যাবে, ধরে নিন কোনো বন্ধুর সঙ্গে আপনার অনেক দিন পরে দেখা হলো, অনেক পুরনো এক বন্ধু দেখা হয়েছে, তাকে আপনি চিনতেন আজ থেকে ধরুন 30 বছর আগে। সেই 30 বছর আগে দেখা বন্ধু, আপনি কিন্তু তাকে দেখেই সঙ্গে সঙ্গে 30 বছর আগে ফিরে গিয়েছেন। দিয়ে তাকে কি করছেন, আপনার খুব প্রিয় বন্ধু ছিল সে, তাকে আপনি জড়িয়ে ধরার চেষ্টা করছেন, বা আহা বন্ধু কতদিন পরে তোমার দেখা হয়েছে, তুমি এসো করছেন। হ্যাঁ, কেন করছেন না, ওই 30 বছর আগের যে মেমোরি, স্মৃতি, সেগুলোকে আপনি এই মুহূর্তে প্রেজেন্ট দেখছেন, একদম প্রেজেন্ট। এবং ওই ব্যক্তিটিকে দেখার সঙ্গে সঙ্গেই ওই পাস্ট মেমোরিজগুলোকে আপনি প্রেজেন্ট দেখছেন এবং দেখে আপনি বিহেভ করছেন। একটি চিত্র, উপমা হিসেবে আরেকটি চিত্র পাশাপাশি আমরা ধরে নিই, তাহলে বুঝতে সুবিধে হবে। ধরুন আর একজন
যাকেও আপনি 30 বছর আগে চিনতেন, সেও আপনার ক্লাসমেটই ছিল ধরে নিন, কিন্তু তার সঙ্গে আপনার খুব একটা ভালো বন্ধুত্ব ছিল না, তাকে আপনি সহ্যই করতেন না বা ও আপনাকে সহ্য করতেন না, যাই হোক এরকম একটা ধরে নিন, মানে শত্রুতাই ছিল, কেউ কাকে পছন্দ করতো না। আজকে 30 বছর পরে যখন দেখা হলো, আপনি কিন্তু ওর দিকে মুখ না তাকিয়ে ফিরিয়ে নিলেন মুখটা। কেন না? ওই পাস্ট মেমোরিজগুলো আজকেও আপনি প্রেজেন্ট দেখছেন। কেন না? ওই 30 বছর আগে যেমন ওর প্রতি আপনি ব্যবহার করতেন, ওকে যেমন আপনি পছন্দ করতেন না বা ও আপনাকে পছন্দ করতো না, আজকে আপনি সেই মেমোরিটাকে ক্যারি করছেন, করে ওকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন, ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। হলো দুটো সিচুয়েশন, দু রকমের। আমরা জাস্ট ইমাজিন করছি, দিয়ে আমরা চেষ্টা করছি, অ্যানালিসিস করার চেষ্টা করছি কিভাবে আমাদের পাস্ট মেমোরিজগুলো আমাদেরকে পরিচালিত করে। দেখুন, তাহলে একদিকে আমরা একজনকে বন্ধু হিসেবে ধরে নিলাম আর একজনকে শত্রু হিসেবে বিহেভ করলাম। কার উপরে? পাস্ট মেমোরিজ উপরে করে। কিন্তু সিচুয়েশন কি হলো না, প্রেজেন্ট। আমি পাস্টকে প্রেজেন্টে নিয়ে এসে এইভাবে বিহেভ করলাম। বাস্তবে কি হয়েছে? বাস্তবে হয়েছে সম্পূর্ণ ভিন্ন জিনিস। যেই লোকটি বা মানুষটি, যেমনই বলি না কেন, যাকে আমরা বন্ধু বলে ভেবেছিলাম 30 বছর আগে, যে আমার সব থেকে ভালো বন্ধু ছিল, সেই মানুষটি আজকে কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। আজকে সে আর ভালো মানুষ নেই, ভীষণ খারাপ মানুষ হয়েছে। বাস্তবে এটাই ঘটেছে, কিন্তু আমার কাছে সেটা সত্য হয়ে যাবে না। আমি কি করব? ওই 30 বছরের পুরনো স্মৃতিটি বহন করব এবং সেভাবেই ওর প্রতি আমি বিহেভ করব, যদিও ওই বন্ধু আজকে আর সেই বন্ধু নেই, সম্পূর্ণ ক্যারেক্টার বদলে গিয়েছে, ও একদম খারাপ লোক হয়ে হয়েছে। আবার পাশাপাশি বিপরীত যে চিত্র, তাকে যদি অন্যভাবে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, যে ওই মানুষটি যাকে আমি 30 বছর আগে খারাপ ভেবেছিলাম, সে কিন্তু বর্তমানে সম্পূর্ণ বদলে গেছে, খুব ভালো মানুষ হয়েছে। তাহলে আমি কি করলাম? যাকে আমার আলিঙ্গন করার কথা ছিল আর যাকে আমার মুখ ফিরিয়ে নেওয়ার কথা ছিল, দুটো সম্পূর্ণ বিপরীত বিহেভ আমি করে ফেলেছি। কেন করলাম? বিকজ অফ পাস্ট মেমোরিজ। এবং এটাকেই বলা হয় চিত্ত। আশা করি চিত্ত সম্পর্কে বুঝতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই চিত্তে আমরা সব সময় পাস্ট মেমোরিজগুলোকে স্টোর করে রেখেছি বলে এই জগৎ সম্পর্কে যে ধারণাগুলো আমরা রেখেছি তার ভিত্তিতেই আমরা বিহেভ করছি। এই জগৎ ভালো নয়, মন্দও নয়, কোনো বস্তুই ভালো নয় অথবা মন্দও নয়, কিন্তু আমরা তাকে ভালো মন্দ তৈরি করেছি। কি করে? চিত্তের রাখা যে ডেটাবেস, এখনকার ভাষা, এই ডেটাবেসের উপর ভিত্তি করেই আমরা বিহেভটা করছি। আর একটি জিনিস বাকি থাকলো, তাকে বলা হয় অহংকার। আমরা কি পড়ছি বা কি আমরা আলোচনা করছি না, মনের 4টে অভিমুখ, এ সবটাকে নিয়ে আমরা মাইন্ড বলছি, কিন্তু মাইন্ডেরই একটা ইন্টেলেক্ট বা বুদ্ধি বলছি, চিত্ত বলছি, অহংকার বলছি। এই অহংকার কথা এখানে, অহংকার মানে এখানে ঠিক ইগো এটা না। অহংকার মানে আই কনসাসনেস, যে আমি আমি যখনই আমি মানে আমি কোনো কিছু করি, আমি ভাবি, মানে এই যে কর্তা, কর্তৃত্ব, ভোক্তৃত্ব, এটাকে বলা হয় আই, অহংকার। তাহলে মন চিন্তা করে, সংকল্প বিকল্প, তার সিদ্ধান্ত করে নিশ্চয়াত্মিকা। আবার কিসের ভিত্তিতে করে? পাস্ট মেমোরিজ, চিত্ত। তারপরে কি হয় না, চিত্ত, এবং সেখানে আছে ডুয়ারশিপ, অর্থাৎ আমি, অহংকার, এই যে আমি কর্তা, আমি ভোক্তা, এইগুলোর দ্বারাই, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এইগুলোর দ্বারাই চৈতন্য যেন এইগুলোর ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছেন। আসলে
রয়েছেন চৈতন্য, সেই চৈতন্যকে আমরা এইগুলোর ভেতর দিয়ে প্রকাশিত হতে দেখছি বলে চৈতন্য এগুলোর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, সম্পূর্ণ পৃথক। কিন্তু জীবের ভেতরে এগুলো রয়েছে। কোথায় রয়েছে এগুলো? সূক্ষ্ম শরীরের ভেতরে। এগুলো সূক্ষ্ম শরীরের অবয়ব, আমরা একটু আগে আলোচনা করেছি। সূক্ষ্ম শরীরের অবয়ব কি কি? 17টি। কি কি? 5 প্রাণ, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, আর মন বুদ্ধি, মানে তার সঙ্গে চিত্ত, এগুলো অহংকার রয়েছে। মন বুদ্ধি মানে চিত্ত অহংকার ইনক্লুডেড। তাহলে এই যে উপাদানগুলো, অর্থাৎ এই সমস্তগুলো, মানে কেউ কেউ 17, কেউ 19 বলেছেন, যাই হোক, মন বুদ্ধিকে আমরা 4টে ভাবতে পারি, বা মন বুদ্ধিকে 2টো ভাবলেও কোনো দোষ নেই। এইগুলোকে নিয়ে যে সূক্ষ্ম শরীর, এই সূক্ষ্ম শরীর স্থূল শরীর চলে গেলেও থাকে। এখন আজকের যে আলোচনাগুলোকে আমরা এত সময় ধরে করে বোঝার চেষ্টা করলাম, সেখানে এই জিনিসটি বোঝার চেষ্টা করলাম যে এক ব্রহ্ম, যার ভেতরে কোনো সৃষ্টি হতে পারে না, কারণ সেটি হলো অ্যাবসোলিউট বা অসীম, ইনফিনিট। যে ইনফিনিট, তার ভেতরে তো কোনো পরিবর্তন হতে পারে না, তার ভেতরে তো কোনো ক্রিয়াশীলতাই থাকতে পারে না। কিন্তু কি করে তাহলে এই সৃষ্টিকে আমরা ব্যাখ্যা করব, কিভাবে সৃষ্টি চলছে বা কিভাবে সৃষ্টি দেখতে পাচ্ছি? এটি হলো তার মায়ার দ্বারা, এই 3 গুণ যুক্ত যে মায়া, সত্য, রজ এবং তম, তার দ্বারাই এই জগৎ আমরা দেখতে পাচ্ছি। কিভাবে দেখতে পাচ্ছি? তাহলে ব্রহ্ম, তার সঙ্গে মায়া যুক্ত হলে হয় ঈশ্বর। এই ঈশ্বর কিভাবে সৃষ্টি করেন বা কিভাবে তাকে সৃষ্টি আমরা দেখতে পাই? এক সৃষ্টি হলো এইভাবে। প্রথম সৃষ্টি হলো ঈশ্বর থেকে আকাশ। আকাশ মানে হচ্ছে স্পেস, যেখানে এগুলো থাকে। কোনো একটা কিছুতে যখন অনেকগুলো জিনিস আমরা রাখি, তখন একটি স্থান চাই, নাহলে সেটা রাখবো কোথায়? তাই যখন আমরা এত কিছু দেখতে পাচ্ছি, তাই সেখানে স্পেস রয়েছে, সেটি হলো আকাশ। আকাশাৎ বায়ু, আকাশ থেকে উৎপন্ন হলো বায়ু। বায়ু অগ্নি, অগ্নি বায়ু থেকে হলো অগ্নি, অগ্নিতত্ত্ব তৈরি হলো। অগ্নি আপা, অগ্নি থেকে হলো জল, আপা। এবারে আদ্ভ্যা পৃথিবী, জল থেকে হলো পৃথিবী। তাহলে সূক্ষ্ম থেকে ক্রমান্বয়ে স্থূল সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই সৃষ্টি কিভাবে হচ্ছে? সব সময় এটি চলছে। এই সৃষ্টি একবার হয়ে গিয়েছে বা এরকম নয়। সূক্ষ্ম থেকে স্থূল সবসময় এটি চলছে, আবার স্থূল থেকে সূক্ষ্ম এটি চলছে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কীরকম হতে পারে? গাছের একটা দানা, তার থেকে মানে বীজ, তার থেকে আবার গাছ হওয়া। একটি ছোট্ট দানা, এটি হলো সূক্ষ্ম অবস্থা, সেটি আবার অঙ্কুরিত হচ্ছে, তার থেকে বড় হচ্ছে, দিয়ে আবার গাছ হলো, শাখা প্রশাখা হলো, আবার সেটি দেখুন ধীরে ধীরে তার থেকে বীজ, বীজ থেকে আবার গাছ, এইরকম করে করে চলছে। ঠিক এই একই রকমভাবে ধীরে ধীরে সেটি এইভাবেই চলছে। প্রত্যেকটি জিনিস এইভাবেই ধীরে ধীরে পরিবর্তিত হয়ে চলছে। আমরা যেমন কি করছি না, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, আবার কি দেখছি, আবার জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, ঠিক এইভাবেই চলছে। আপনি এখন জাগ্রত রয়েছেন, অবশ্য অনেকেই জাগ্রত অবস্থাতে সুষুপ্তি হতে পারে বা স্বপ্ন হতে পারে, সে কথা বলছি না। মানে জাগ্রত রয়েছে, জাগ্রত থেকে আবার কি হচ্ছে, জাগ্রত থেকে চলে গেল স্বপ্নে, স্বপ্ন থেকে কোথায় চলে গেল, সুষুপ্তি, সুষুপ্তিতে আর কিছু নেই, তখন একেবারে সমস্ত লয় হলো। তারপরে আবার যখন জেগে উঠছে, কি করে জেগে উঠছে, ঠিক বিপরীত ক্রমে। অর্থাৎ যখন জাগ্রত, জাগ্রত থেকে আবার স্বপ্নের ভেতর দিয়ে আসতে হবে। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, সুষুপ্তি থেকে আবার আসতে গেলে জাগ্রত মধ্যে চাই, মাঝখানে স্বপ্ন, স্বপ্ন হয়ে আবার জাগ্রত এলো, তখন এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি। ঠিক এইভাবেই ক্রমশ পরিবর্তিত হয়ে চক্রটি চলছে। এই সৃষ্টির, ভূত সৃষ্টির যে ক্রম আমরা আগের দিন আলোচনা করেছিলাম, এইভাবেই ভূত সৃষ্টি হয় এবং তারপরে আমরা
মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই চারটি জিনিস নিয়ে আজকে আলোচনা করেছি। আশা করছি সহজভাবে এই চারটি জিনিসের কথা আমরা নিশ্চয়ই মনে রাখতে পারবো। মন মানে সংকল্প বিকল্প, আমরা চিন্তা করছি, এটি হলো মনের কাজ। সংকল্প এবং বিকল্প, এটা করব না, ওটা ভালো সেটা মন্দ, এই ইত্যাদি। তারপরে নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যখন কোনো একটি জিনিসকে আমরা স্থির সিদ্ধান্ত নিচ্ছি সেটি হলো নিশ্চয়াত্মিকা। এবং বিবেক বুদ্ধি, কোনো একটা স্থির বিবিক্ত করছি যে না এটা নয় এটা, তাকে বলা হবে বিবেক বুদ্ধি। তারপরে হলো চিত্ত কি এবং অহংকার কি। চিত্ত আমরা এর আগে আলোচনা করেছি, চিত্ত মানে হচ্ছে মেমোরি। সেই মেমোরিতে কি রয়েছে না, আমাদের পূর্ব কর্মের যে ছাপ, যাকে সংস্কার বলা হয়, সেগুলো। তারপরে কি রয়েছে না অহংকার। অহংকার মানে আমি কর্তা, আমি এই করেছি, আমি ওই করেছি, আমি এই করছি, আমি ওই করেছি ইত্যাদি। তাহলে এই সমস্তগুলো নিয়ে হলো মন। তাহলে সূক্ষ্ম শরীরের অবয়ব কি কি? সূক্ষ্ম শরীরের অবয়ব হলো 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 বায়ু। 5 বায়ু মানে 5 প্রাণাদি পঞ্চবায়ু, 5 বায়ু আর মন বুদ্ধি। মনে থাকবে। আজকে তাহলে আমরা এখানে বেদান্তে আলোচনা শেষ করছি। বেদান্ত মাথার উপর দিয়ে যদি চলে যায় তাহলে বেদান্ত আলোচনার কোনো প্রয়োজন নেই। আশা করছি বেদান্ত মাথার উপর দিয়ে যাচ্ছে না, মাথার ভেতরেই ঢোকার চেষ্টা করছি, যে সহজভাবে এই কথাগুলো একটু মাথায় রাখবো। কেন এই কথাগুলো বলছি বা কেন আমরা এই বেদান্ত করছি না, যা আমরা দেখতে পাচ্ছি আসলে তাহলে কি? আসলে সেটি ব্রহ্মই। আমরা যে বস্তুগুলোকে 5টি উপাদান দ্বারা যা দেখতে পাচ্ছি, এই উপাদান মানে এই 5টি উপাদানেই জগৎ। জগৎ মানে 5টি উপাদান। তাহলে 5টি উপাদান দ্বারা যে জগৎ দেখতে পাচ্ছি, বাস্তবিক এই জগৎ কি? ঈশ্বর ছাড়া অন্য কিছু? ঈশ্বর ছাড়া অন্য কিছু নয়। কেন না, ঊর্ধ্বনাভর নাভি থেকে যে জাল বেরোচ্ছে, সেই জাল মাকড়সা ছাড়া আর অন্য কিছু কি? বলছে না, মাকড়সাই, মাকড়সার থেকেই তো। তাহলে ভগবান থেকেই, ঈশ্বর থেকেই যা কিছু আমরা দেখতে পাচ্ছি সবই ঈশ্বর। এই জিনিসগুলো একটু ধারণা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেলে আমরা উপনিষদে, বিশেষ করে ঈশাবাস্য উপনিষদের প্রথম মন্ত্রই শুরু হয়েছে এই কথা দিয়ে, ঈশাবাস্যম ইদম সর্বম। এই সমস্ত কিছু ঈশ্বর দ্বারা আচ্ছাদিত হয়েছে, সেটি বুঝতে আমাদের সুবিধে হবে। আজকে আমরা এখানে বেদান্ত কঠিন বিষয়, যেটি আপনারা সবসময় বলেন যে খুব কঠিন বিষয়, বুঝতে পারি না, মাথার উপর দিয়ে চলে যায়। এখন মাথার উপর দিয়ে যদি সত্যিই চলে যায় তাহলে তো খুবই মুশকিল। মাথার উপর দিয়ে যাদের না যেতে পারে তার জন্য আমরা সহজভাবে বলার চেষ্টা করছি, এবং আশা করছি আপনারা খানিকটা হলেও ধারণা করতে পারছেন। তো এখন আমরা একটু অভ্যাসে আসি। আজকের আলোচনা এখানে শেষ করছি, আমরা অভ্যাসে আসছি। মেরুদণ্ড সোজা রেখে বসুন, যে যেখান থেকে অভ্যাস করছেন। কয়েকবার লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। এরপর আমরা যেটি করছি, বাম দিক থেকে শ্বাস ধীরে ধীরে ছাড়বো। শ্বাস ধীরে ধীরে ছাড়ুন বাম দিক থেকে। ডান দিকে বুড়ো আঙুল রেখে বাম দিক দিয়ে শ্বাস ধীরে ধীরে ছাড়ুন। আশা করছি সবাই অভ্যাস করছেন, যারা নিয়মিত আমাদের সঙ্গে অভ্যাস করেন। আজকেও আশা করছি আপনারা অভ্যাস করছেন। শ্বাস
বাম দিক থেকে ছেড়ে দিন 10 বার, আবার ডান দিকে করুন 10 বার। হয়েছে আশা করি। এরপর আমরা সহজ যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব বাম দিক দিয়ে, ছাড়ব ডান দিক দিয়ে। শুরু করি। শ্বাস নিন ধীরে ধীরে বাম দিক দিয়ে, শ্বাস ছেড়ে দিন ডান দিক দিয়ে। শ্বাস নেবেন বাম দিকে, ধীরে ধীরে ছাড়বেন ডান দিকে। শ্বাস নেবেন বাম দিকে, ছাড়বেন ডান দিকে। শ্বাস নেবেন বাম দিকে, ছাড়বেন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নেবেন বাম দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন ডান দিকে। হয়েছে আশা করছি। রিল্যাক্স। এবারে উল্টো দিকে করুন, অর্থাৎ শ্বাস নিন ডান দিকে, ছাড়ুন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন বাম দিকে। ধীরে ধীরে শ্বাস নিন ডান দিকে, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন বাম দিকে। হয়েছে। রিল্যাক্স। কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এখন আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শুরু করুন। শ্বাস নিন নাক দিয়ে, হলো। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে ছেড়ে দিন মুখ দিয়ে। ফু দেবার মতো করে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। শ্বাস নেবেন নাক দিয়ে, ছেড়ে দেবেন মুখ দিয়ে। শ্বাস নেবেন নাক দিয়ে, ছেড়ে দেবেন মুখ দিয়ে। শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। ধীরে ধীরে ফু দেওয়ার মতো করে শ্বাস ছেড়ে দিন। শ্বাস নেবেন নাক দিয়ে, ছেড়ে দেবেন মুখ দিয়ে।
শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। হয়েছে? শ্বাস নিন নাক দিয়ে, ছেড়ে দিন মুখ দিয়ে। আশা করছি সবাই অভ্যাস করতে পারছেন। আমরা সহজ কিছু প্রাণায়াম রোজ এখানে অভ্যাস করি। হয়েছে? এরপর আমরা যে প্রাণায়ামটি করছি ছন্দবদ্ধ শ্বাস নেওয়া, খুব সহজভাবে 4-4-5-5-6-6 এইভাবে আমরা শ্বাস নেব এবং ছাড়ব। শুরু করি। 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। রিল্যাক্স। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। মেডিটেশনের জন্য প্রস্তুত। জ্ঞান মুদ্রায় হাঁটুর ওপরে হাত দুটো রেখে দিন। মেরুদণ্ড সোজা রেখে বসুন। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে যে যেখানে অভ্যাস করছেন। অতিরিক্ত আলো থাকলে কমিয়ে দিন, অতিরিক্ত শব্দ থাকলে কমিয়ে দিন। পোশাক ঢিলেঢালা রাখুন। মেরুদণ্ড সোজা রেখে শান্ত হয়ে বসুন। মেডিটেশনের জন্য প্রস্তুত। অন্তরের পবিত্রতাকে উত্তরে, পূর্বে, পশ্চিমে ছড়িয়ে দিন। মনে মনে কল্পনা করুন আপনার অন্তরের পবিত্রতা সর্বত্র ছড়িয়ে পড়ছে। গুরু ইষ্ট আচার্যের প্রতি মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করুন। সকল ধর্মগুরুদের প্রতি মনে মনে শ্রদ্ধা জ্ঞাপন করুন। আপনি মেডিটেশনের জন্য প্রস্তুত। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গকে ধীরে ধীরে শিথিল করে দিন। প্রত্যেকটি অঙ্গ ধীরে ধীরে চিন্তা করুন এবং অনুভব করুন। একটু একটু গরম অনুভূত হবে এবং তারপর শিথিল করে দিন। শরীরের প্রত্যেকটি অঙ্গকে ধীরে ধীরে শিথিল করে দিন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ শিথিল করে দিন।
শরীর সম্পূর্ণ শিথিল, শ্বাসের গতি স্বাভাবিক রাখুন। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। চোখের পাতা বন্ধই রয়েছে। চেতনা দিয়ে পূর্ণ অনুভব করুন কোন কোন শব্দ আপনি শুনতে পাচ্ছেন। দূরের শব্দ, কাছের শব্দ শোনার চেষ্টা করুন। চোখ বন্ধ রয়েছে। কোন কোন শব্দ আপনি শুনতে পাচ্ছেন অনুভব করুন। দূরের শব্দ, কাছের শব্দ। মেডিটেশন চলাকালীন মনের মাঝে যেমন চিন্তায় আসুক, বিচলিত হবেন না, বিরক্ত হবেন না। মেডিটেশন চলতে চলতে হাঁচি, কাশি ইত্যাদির দ্বারা বিরক্ত হবেন না বা বিচলিত হবেন না। চোখের পাতা বন্ধ রাখবেন, মন শান্ত রাখবেন। মন দিন শ্বাসের পথে, কিভাবে শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন সেই বিষয়ে সচেতন হন। মনোযোগ দিন শ্বাসের দিকে, কিভাবে শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন সেই বিষয়ে মনোযোগ দিন। প্রতিটি শ্বাসকে মনোযোগ সহকারে নিন এবং ছাড়ুন। খেয়াল রাখুন কোনো শ্বাস যেন আপনার চেতনার বাইরে না চলে যায়। প্রত্যেকটি শ্বাসকে সচেতনভাবে নিন এবং ছাড়ুন। আপনার চেতনাকে সজাগ রাখুন। নিদ্রা যেন আপনার চেতনাকে আচ্ছন্ন করে না ফেলে। ঘুমিয়ে পড়বেন না। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মন রাখুন শ্বাসের পথে, কিভাবে শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন। শ্বাস নিতে নিতে আমরা এক প্রকার চিন্তা করব, শ্বাস ছাড়তে ছাড়তে আমরা আরেক রকম চিন্তা করব। যখন শ্বাস নিচ্ছি তখন এক প্রকার চিন্তা করব, আবার যখন শ্বাস ছাড়ছি আর এক রকম চিন্তা করব। যখন শ্বাস নিচ্ছি ওই চিন্তা করতে করতে সম্পূর্ণ শ্বাস নেব, আবার যখন শ্বাস ছাড়ছি অন্য চিন্তা করতে করতে সম্পূর্ণ শ্বাস ছাড়ব। যখন শ্বাস নিচ্ছি তখন একরকম চিন্তা, যখন শ্বাস ছাড়ছি তখন আর এক রকম চিন্তা। আমি বলছি, আপনারা কেবল চিন্তা করতে থাকুন। মুখে না বললেও চলবে, মুখে বলার কোনো প্রয়োজন নেই। আমি যেমন বলছি কেবল শুনবেন এবং সেগুলোকে চিন্তা করবেন। যখন শ্বাস ছাড়ছি তখন একরকম চিন্তা করব, যখন শ্বাস নিচ্ছি তখন আরেক রকম চিন্তা করব। শ্বাস নিতে নিতে ভাবুন, আমি শরীর নই। ছাড়তে ছাড়তে ভাবুন, আমি মনও নই। আমি
আমি শরীর নই, আমি মনও নই, 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 আমি শরীর নই, আমি মনও নই। আমি শরীর মন অতিরিক্ত চৈতন্য স্বরূপ আত্মা, আমার স্বরূপ আমি আত্মা, জন্মরহিত মৃত্যুরহিত চৈতন্য স্বরূপ আমি আত্মা। শিবোহম 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 শিবোহম
শিবোহম শিবোহম শিবোহম শিবোহম শিবোহম শিবোহম শিবোহম শিবোহম শিবোহম শিবোহম শিবোহম শিবোহম শিবোহম শিবস্বরূপ আত্মচৈতন্য, এই হলো আমার সত্যিকারের আমি, এই হলো আমার স্বরূপ। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেরুন, হাত নাড়ুন, পা নাড়ুন, হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। আজকের বেদান্ত আলোচনা এবং তারপর প্রাণায়াম ও ধ্যান অভ্যাস এখানেই শেষ হলো। এখন সময় গতকালের প্রশ্ন, তার উত্তর ও সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণার। গতকাল প্রশ্ন ছিল, আমি সূক্ষ্ম দেহে নিত্য তোর পূজায় উপস্থিত থাকব। কে কাকে এ কথা বলেছিলেন? গতকালের এই ছিল প্রশ্ন। তার উত্তর হলো শ্রীরামকৃষ্ণ ভাগ্নে হৃদয়কে কথা বলেছিলেন। আমি সূক্ষ্ম দেহে নিত্য তোর পূজায় উপস্থিত থাকব। এখন সময় গতকালের যারা উত্তর পাঠিয়েছেন এবং যারা সঠিক উত্তর পাঠিয়েছেন ও দ্রুত পাঠিয়েছেন তাদের নাম ঘোষণার। অনেকেই সঠিক উত্তর পাঠান, কিন্তু আমরা সেটি আগেও জানিয়েছি, সময়ের অভাবে সবার নাম আমরা এখানে বলতে পারি না, কিন্তু উত্তরগুলো আমরা সবার দেখতে পাই। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তারা হলেন শর্মিষ্ঠা মুখার্জি কেষ্টপুর, শর্মিষ্ঠা মুখার্জি কেষ্টপুর, দেবশ্রী বিশ্বাস মুম্বাই, কল্পনা দেব সিলেট, অর্চনা সরকার বার্নপুর, তাপস কুমার দেব আমেদাবাদ, মিঠু রায় ভুবনেশ্বর, প্রণতি বোস উত্তরপাড়া, স্বপ্নেন্দু গুপ্ত জোকা, অনিতা পাই চন্দননগর,
দীপ্তি চ্যাটার্জি লাভপুর, উমা ব্যানার্জি জামশেদপুর, তন্দ্রা সাহা দমদম, কাবেরী ব্যানার্জি মুম্বাই, নন্দা সেনগুপ্ত ভবানীপুর, রুনা পালিত বোড়াল, মমতা দত্ত মুকুটমণিপুর, অনিন্দ কুমার সাহা ঝাড়গ্রাম, কালীপদ সাউ বারাসত, মোনালিসা ঘোষ সিউড়ি, অর্চনা বিশ্বাস আগরতলা, রুমকি দেবগুপ্ত পাটুলি, ঝুমা শিকদার চেন্নাই, ইরা ব্যানার্জি এয়ারপোর্ট, তীর্থঙ্কর চন্দ্র টালিগঞ্জ, কঙ্কাবতী চক্রবর্তী নারায়ণপুর, রীতা ভট্টাচার্যী বদরপুর আসাম, চিত্রা সাহা সল্টলেক, উষা পাল মেদিনীপুর, মনীষা বল্লভ চেতলা, লোপামুদ্রা চক্রবর্তী গৌহাটি, মৌসুমী বিশ্বাস ত্রিপুরা, কেকা ঘোষ আরিয়াদহ, তুলিকা চক্রবর্তী টরেন্টো, গোপা মুখার্জি ঠাকুরিয়া। এখন সময় আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন খুব সহজ প্রশ্নই। জ্ঞানেন্দ্রিয় কটি ও কি কি? খুব সহজ প্রশ্ন আজকের। আজকের প্রশ্ন হলো জ্ঞানেন্দ্রিয় কটি ও কি কি? উত্তর পাঠিয়ে দিন। উত্তর পাঠাতে হয় আমাদের হোয়াটসঅ্যাপে, নিশ্চয়ই আপনারা জানেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা অনেক দিন ধরে আমাদের সঙ্গে যুক্ত তারা তো জানেনই। যারা নতুন আমাদের সঙ্গে যুক্ত হতে চান বা উত্তর পাঠাতে চান তাদের জন্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9903985960, 9903985960। এই নাম্বারে উত্তর পাঠিয়ে দিন এবং উত্তরের সঙ্গে আপনার নাম ও সংক্ষিপ্ত ঠিকানা জানাতে ভুলবেন না। তাহলে আজকের বেদান্ত ক্লাস এবং অনুধ্যান বেদান্তের এবং আলোচনা এবং ধ্যান ও অভ্যাস পর্ব এখানেই আমরা শেষ করছি। আশা করছি অন্যান্য পর্বগুলোতে আপনাদের একইভাবে সঙ্গে পাব। আজকের একটি বিশেষ দিন এই কারণের জন্যে যে আজকে প্রতিপদ, শুক্লা প্রতিপদ, আজকে নবরাত্রি শুরু হচ্ছে। তাই নবরাত্রির সূচনায় যারা নবরাত্রি করেন, নবরাত্রির আরাধনা করেন, ব্রত করেন, তাদের সবার জন্যে দেবী দুর্গার কাছে মঙ্গল প্রার্থনা করছি এবং আসন্ন শারদ উৎসব, দেবী দুর্গার আরাধনা যাতে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন হয় তার জন্যে, এবং ঠাকুর মা স্বামীজির ভক্ত এবং অনুরাগীবৃন্দ যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সবার জন্যে, সবার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতির জন্যে ঠাকুর মা স্বামীজির কাছে